সোচ বিচার কেন মেলে না জানো তো? কেননা আমরা 2-5 লাখ টাকা হয়ে গেলে না সব সময় গিয়ে বাড়িতে ইনভেস্ট করে দিই। কেন বাড়িতে বাড়ি বানিয়ে ফেলাই, কিছু ঘর বাড়ি বানিয়ে ফেলাই। সে ঘরে তো বাস তো করতে পারি না আমরা, কিন্তু বানিয়ে ফেলাই। কিন্তু এইখানে যদি গুজরাটের লোক হতো না, গুজরাটের লোক কিন্তু এইটাকে 5 লাখ টাকাকে 10 লাখ টাকা করতো, তাও কিন্তু ঘর ভাড়া দিয়েই থাকতো। ঘর ভাড়া দিয়ে থেকে তাকে সেটা 30 লাখ টাকা করার চেষ্টা করতো, তবে গিয়ে কিছু করার চেষ্টা করতো। ঠিক আছে, আর এইটাই আমাদের সাথে হয়। বাঙালির সবসময় দেখবা পয়সা হয়ে গেলে গাড়ি বাড়ি করতে লেগে যায়। আমি বলবো ভাই, গাড়ি বাড়ি তুমি যে থাকছো না, বিদেশে করে করে বেড়াচ্ছ, তা তুমি যখন থাকবা তখন অবশ্য বাড়ি ঘর করো। ঠিক আছে, আমি যে বাড়ি ঘর করে এসেছি 7 লাখ টাকা দিয়ে, তা সে বাড়িটা এখন ধরো বাড়ি ঘর করা হয়ে গিয়েছে, ছাদ ঢালাই দেওয়া হয়ে গিয়েছে, পড়ে আছে বাড়িটা, কোনো কাজে লাগছে না। কিন্তু আজকে যদি 7 লাখ টাকা যদি কোনো ব্যাংকে ইনভেস্ট করা হতো, কোনো এসআইপি করা হতো, কিন্তু সেটা কিন্তু বাড়তো। আর এইটাই হচ্ছে প্রকৃত নিয়ম। কিন্তু আমরা দেখানো বেশি ভালোবাসি, দেখাইতে। প্রকৃত মানুষ দেখাইতে ভালোবাসে, আর দেখানোর উপরেই আমাদের চুনা লেগে যায়, চুনা লাগতে ঘাঁটা যায়। কেননা আমরা সবসময় বিদেশ করতে করতে সে ঘরে বাস করতে পারছি না। আর ঘরে যখন বাস করব তখন আমাদের বয়স হয়ে যাবে কমসে কম 50 থেকে 60। আর 60 বছরে গিয়ে সে লাঠি ধরতে হবে, সে ঘরে বাস করতে পারবা না। আমরা সবসময় ভাবি যে ছেলেপিলিকে কিছু করে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, ছেলেপিলিকে করে দেওয়ার চেষ্টা করো, করতে মানা নাই, করে দেওয়ার চেষ্টা করো, সবাই করে, তুমিও করো। কিন্তু ভাই কিছু ব্যাংক ব্যালেন্স করে তবে তো নাম্বার। আজকে যে আমি ঘরটা ঢালাই দিয়ে এসেছি, আজকে প্লাস্টার করতে পারছি না, আজ বিদেশ করে করে বেড়াচ্ছি, কবেই গিয়ে যে আমি ঘরটায় বাস করব আমার নিজেই জানি না আমি। তা আমি সবাইকে বলবো, ভাই তোমরা যে ঘর বাড়ি করছো তুমি একটু হিসাব করে করো। কেননা বিদেশে কামিয়ে তুমি একটু ব্যাংক ব্যালেন্স করো, না ছাড়া ইনভেস্ট করো কোনো জায়গায়, টাকাটাকে বাড়িয়ে লাও। যখন তুমি এখান থেকে চলে যাবা বিদেশ থেকে, তখন গিয়ে একবারে ঘর দুয়ার করবা, জমি জায়গা কিনবা, তখন ওখানে গিয়ে সেটেল হয়ে যাও। ঠিক আছে, এই ভাবনা করে ঘর বাড়ি করা যায়। দেখো আমি করে এসেছি, আমি পস্তাচ্ছি, তোমাকে এই জন্যই বলছি যে তুমি করো না। ঠিক আছে, করলে এটা কী হবে যে আমরা বাস করতে পারছি না, তো করলে ভালো হবে, তার জন্য নয়। এবার খানদানি যারা বড় লোক তারা ধরো করছে, তাদের কোনো ব্যাপার নাই। ঠিক আছে, কিন্তু আমাদের সে সোর্সটা নাই, ইনকাম নাই, আমরা রপ্ত করে আসি। ঠিক আছে, কিন্তু তোমরা করো না। কেননা এই জিনিসটা তখনই হবে যখন তোমার থাকবা। ঠিক আছে, তুমি যখন থাকতে পারবা তখনই ভালো হবে। ঠিক আছে, তা সকলে যদি ভালো লাগে অবশ্য ভিডিওটাকে লাইক কমেন্ট করবা। ঠিক আছে।